গ্রুপে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আমার এই গ্রুপের মধ্যে কিন্তু 6000 মেম্বার আছে, ঠিক আছে, তারা কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারবে। যে দেখুন অলরেডি কিন্তু যে আমি পোস্ট করলাম এটা কিন্তু এই গ্রুপের মধ্যে চলে আসছে। এখন কোনো মেম্বার যদি প্রোডাক্টটা নিতে চায় সে কিন্তু আমাকে আমার ইনবক্সে নক দিবে বা এখানে মেসেজ করবে। এখানে মেসেজ করলেও কিন্তু আমি আমার নোটিফিকেশনের মধ্যে দেখতে পারবো যে কেউ একজন আমাকে মেসেজ করছে, কেউ একজন প্রোডাক্টটা নিতে চায়। তো এইভাবে সেম ভাবে আপনি প্রতিদিন 10টা গ্রুপের সাথে যুক্ত হবেন এবং 10টা গ্রুপের মধ্যে আপনি পোস্ট করবেন, ঠিক আছে। এবার বড় বড় গ্রুপ যেগুলো আছে দেখেন, যে গ্রুপের মধ্যে এই যে একটা গ্রুপের মধ্যে দেখেন প্রায় আপনার 87,000 মেম্বার আছে, ঠিক আছে। এরকম বড় বড় গ্রুপ দেখে আপনার এই বড় বড় গ্রুপের সাথে যুক্ত হবেন। আমি আবার যুক্ত হয়ে গেলাম। সেম ভাবে আপনার এই গ্রুপের মধ্যে এখান থেকে আপনার ফটোগুলোকে বসাবেন। এখানে আপনারা পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটাকে আপনারা বসিয়ে দিয়ে এই যে উপরের দিকে পোস্ট নামে যে একটা অপশন আছে এখান থেকে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন। আমি বলবো প্রতিদিন আপনারা বড় বড় 10টা গ্রুপের সাথে যুক্ত হবেন এবং ওই 10টা গ্রুপের মধ্যে আপনি পোস্ট করবেন। তো সেম ভাবে আপনি যে গ্রুপগুলোর সাথে যুক্ত হয়েছেন বা যে গ্রুপের সাথে যুক্ত হয়ে আসেন আপনি কিন্তু চাইলে ওই গ্রুপের মধ্যে একদিনে 2-3 বারও পোস্ট করতে পারবেন। দেখেন আপনি যে গ্রুপের সাথে যুক্ত আছেন ওই গ্রুপগুলোকে আপনি কিভাবে খুঁজে বের করবেন যে আমি এই গ্রুপের সাথে যুক্ত আছি। এই যে দেখুন এখান থেকে আপনার প্রোফাইলে আইকনটা আছে 3টা ডট, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে যে দেখুন ফেসবুক মার্কেট প্লেসের সাথে এই যে গ্রুপস নামে কিন্তু একটা অপশন আছে, এই দেখুন ভালো করে যে গ্রুপস নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে যে ইওর গ্রুপ মানে আমি কোন কোন গ্রুপের সাথে যুক্ত আছি এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি এখান থেকে ইউর গ্রুপের মধ্যে যাব, মানে আমি কোন গ্রুপের সাথে যুক্ত আছি। সেম ভাবে আপনিও কিন্তু আপনি কোন গ্রুপের সাথে যুক্ত আছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন। ওই গ্রুপগুলোর মধ্যে আপনি প্রতিনিয়ত যারা প্রোডাক্ট সেল করেন আপনারা যে ম্যান ফ্যাশন বা হুমেন ফ্যাশন লিগে সার্চ করার পর যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোর মধ্যে আপনারা পোস্ট করবেন। আর যারা মেম্বার অ্যাড করান, সেলার প্রতি মেম্বার অ্যাড করেন, আপনারা চাইলে যে মসজিদ মাদ্রাসা খেদমত সেন্টার, তারপরে অনলাইন ইনকাম, অনলাইন জব গ্রুপ, ইনকাম গ্রুপ, ফলোয়ার গ্রুপ, এসব গ্রুপের মধ্যে কিন্তু আপনারা ওই যে মেম্বার অ্যাড করার জন্য পোস্ট করতে পারেন। এইসব গ্রুপের মধ্যে কিন্তু আমি মেম্বার অ্যাড করার জন্য প্রতিনিয়ত পোস্ট করি। এই জানেন সব গ্রুপের মধ্যে কিন্তু আমি যে অনলাইন ইনকাম, ফ্রি ইনকাম সাইট, সব গ্রুপের মধ্যে কিন্তু আমি বেশি বেশি মেম্বার অ্যাড করার জন্য পোস্ট করি। তো আপনি যদি মেম্বার অ্যাড করার জন্য পোস্ট করেন তো এইসব গ্রুপের মধ্যে পোস্ট করবেন। আর আপনি যদি প্রোডাক্ট সেল করার জন্য পোস্ট করেন তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে সেম ভাবে আপনি সার্চ বারে আসবেন, আসার পরে আপনি গার্ল ফ্যাশন লিখতে পারেন বা গার্ল ড্রেস বিডি লিখতে পারেন। ওই মেয়েদের কি পোশাক হইতে পারে ওটা লিখে সার্চ করার পরে ওই গ্রুপগুলোর সাথে যুক্ত হবেন এবং ওই গ্রুপের মধ্যে আপনি পোস্ট করবেন, ঠিক আছে। প্রতিদিন আপনি আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে দেখুন, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এমডি ফাহিমুল ইসলাম। একটা ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনি 5000 ফ্রেন্ড থাকে, ঠিক আছে। আপনি যখন একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করতেছেন আপনার মেম্বারগুলো যদি আপনার ফ্রেন্ডগুলো যদি অ্যাক্টিভ হয় 5000 ফ্রেন্ড কিন্তু আপনার এই পোস্টটাকে দেখবে, ঠিক আছে। এর জন্য সেম ভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করার পাশাপাশি, ইমো মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করার পাশাপাশি আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইল আছে ওই প্রোফাইলের মধ্যেও পোস্ট করবেন। এই দেখুন এখানে আপনি একটা অপশন পাবেন যে হোয়াট ইউর মাইন্ড নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে যে এখান থেকে সেম ভাবে যে ফটো আর ভিডিও নামে একটা অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে শপেজবিডি থেকে যে প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করেছেন ওই প্রোডাক্টের ছবিগুলোকে আপনি এখানে বসিয়ে দিবেন। এই দেখুন আমি যে প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করেছি আমি প্রোডাক্টের ছবিগুলোকে এখানে সুন্দর করে বসিয়ে দিতেছি। তো ছবিগুলো বসিয়ে দেওয়ার তারপরে সেম ভাবে আমি কি পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন যে আমি কপি করেছি সব বিডি থেকে আমি এখানে বসিয়ে দেবো। যে দেখুন আমি পণ্যের বিবরণ বা ডিসক্রিপশনটাকে এখানে বসিয়ে দিলাম। তো আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যারা আপনারা ছেলে রয়েছেন অবশ্যই আপনারা যখন ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন বা ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন বা বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আপনি একটা নাম্বার রাখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল নাম্বার, যে নাম্বারটা আপনি সব সময় পোস্ট করার সময় দিতে পারবেন। এই দেখুন এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কি হবে, আপনি যদি ছেলে হয়ে থাকেন অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন আমি বলবো যে আপনার নাম্বার ইউজ করার কোনো দরকার নেই। আপনার যে প্রোডাক্টটা তার পছন্দ হয় আপনার ইনবক্সে নক দিবে, সেখান থেকে আপনি এই প্রোডাক্টটা তার কাছে সেল করবেন। আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তো কোনো সমস্যা নেই, আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, যাতে করে কাস্টমার খুব সহজে আপনাকে যদি ইনবক্সে খুঁজে না পায় সে যেন আপনার হোয়াটসঅ্যাপে নক দেয়, তখন যেন আপনি প্রোডাক্টটা সেল করতে পারেন। এই যে দেখুন সেম ভাবে যে নেক্সট নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। করার পরে আপনার ফেসবুকে যদি 5000 ফ্রেন্ড থাকে ওই 5000 ফ্রেন্ড আপনার এই প্রোডাক্টটা দেখবে, যে আপনি যে প্রোডাক্টটা ছাড়ছেন তারা কিন্তু প্রোডাক্টটা দেখবে। আর বর্তমান যেহেতু সামনে ঈদ আসতেছে তার যদি প্রোডাক্টটা পছন্দ হয় সে কিন্তু আপনার কাছে প্রোডাক্টটা অর্ডার দিবে, ঠিক আছে।
আমি প্রোডাক্টটা পোস্ট করলাম, এই যে আমার প্রোডাক্টটা কিন্তু চলে আসে, যে আমার নামটা শো করতেছে এমনি ফাহিমুল ইসলাম আমার নাম, এই যে জাস্ট নাও, ঠিক আছে। যেখানে আমার প্রোডাক্টটা কিন্তু আমি জাস্ট নাও মানে এই মাত্র পোস্ট করলাম, এটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ফেসবুক মার্কেটপ্লেসের মধ্যে পোস্ট করবেন, কিভাবে আপনারা ইমো মার্কেটপ্লেসের মধ্যে পোস্ট করবেন, কিভাবে আপনারা বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করবেন। তো এইভাবে প্রতিদিন যদি আপনি সব যদি মধ্যে পোস্ট করেন, আপনি যদি প্রতিদিন একটা প্রোডাক্টও সেল করতে পারেন, তো একটা প্রোডাক্ট থেকে যদি আপনার সর্বনিম্ন 200 টাকাও প্রফিট হয়, তো প্রতি মাসে কিন্তু আপনি 6000 টাকার প্লাস ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে। তো আপনি যদি নিজে শুধু প্রোডাক্ট সেল করবেন না, সেল করার পাশাপাশি আপনি আপনার রেফার কোড যেটা আপনাকে দেওয়া হয়েছে বা সেলার কোড, ওই সেলার কোড দিয়ে আপনি মেম্বার অ্যাড করাবেন, টিম তৈরি করবেন। আপনি যদি কাজ নাও করেন, আপনার টিম থেকে মেম্বার প্রোডাক্ট সেল করবে, টিম থেকে মেম্বাররা রিসেলিং করবে, সেখান থেকে কিন্তু অটোমেটিক 4 জেনারেশন পর্যন্ত আপনার ইনকাম চলে আসবে। তো এখন আপনি আমাকে বলতে পারেন যে লিডার, আপনি যে কাজ করতেছেন আপনার টিম থেকে কি কেমন ওরা চলতেছে, এগুলো করতে আমাদেরকে দেখান। ওকে, আপনাদেরকে দেখাই যে দেখুন এখান থেকে সেলার ইনফরমেশন নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করবো। এখান থেকে দেখুন এই যে সেলার অর্ডার, মানে যারা আমার মাধ্যমে সব বিডিতে যুক্ত হয়ে প্রোডাক্ট সেল করতেছে, তারা কি প্রোডাক্ট অর্ডার করতেছে আমি কিন্তু এখানে আসলে দেখতে পাবো। আমি যদি এখানে ক্লিক করি, করার পরে যে দেখুন এখানে পেন্ডিং নামে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে। আর কয়টা প্রোডাক্ট পেন্ডিং আছে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন টোটাল প্রায় এই যে 21টার মতো কিন্তু প্রোডাক্ট পেন্ডিং এ আছে, ঠিক আছে। টোটাল কিন্তু আমার টিম থেকে 21টার মতো প্রোডাক্ট পেন্ডিং এ আছে। এই যে দেখুন আমার প্রথম লেভেলে একজন মেম্বার এমডি জাহিদুল ইসলাম, একটা প্রোডাক্টের পাইকারি মূল্য, এই যে দেখুন ছেলেদের কম্বো প্যাক, প্রোডাক্টের পাইকারি মূল্য ছিল আপনার 598 টাকা। উনি প্রোডাক্টটা সেল করেছে কত দেখেন, এই যে 800 টাকা, ঠিক আছে। ওনার কিন্তু এখান থেকে 200 টাকার মতো 202 টাকার মতো ইনকাম হবে, যেহেতু তিনি আমার রেফার কোডটা ব্যবহার করে সব বিডিতে অ্যাকাউন্ট করেছে, ঠিক আছে। এই জন্য কোম্পানি দেখেন আমাকে এখানে কিন্তু প্রায় 4 টাকার মতো একটা কমিশন দিয়েছে। এটা কিন্তু কোম্পানির তরফ থেকে দিছে, এখান থেকে কিন্তু মাইনাস করা হবে না, যে সেলার তার থেকে কিন্তু মাইনাস করা হবে না। এটা আমাকে কোম্পানির তরফ থেকে আমাকে 4 টাকা কমিশন দিয়েছে, যেহেতু সে আমার রেফার কোডটা ব্যবহার করে এখানে প্রোডাক্ট সেল করতেছে। তো সেম ভাবে দেখুন এই যে আমার প্রথম লেভেলের মেম্বার যে এমডি সাইফুল শাওন, দেখেন এই পাইকারি একটা প্রোডাক্ট দেখেন দাম ছিল 440 টাকা, উনি বিক্রি করছে কত 550 টাকা। ওনার একটা প্রোডাক্ট থেকে 90 টাকার মতো ইনকাম হবে। আর যেহেতু তিনি আমার রেফার কোডটা ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট করেছে, এখান থেকে কোম্পানি দেখেন আমাকে 5 টাকার মতো কমিশন দিয়েছে। তো সেম ভাবে আপনি যখন আপনার রেফার কোডটা দিয়ে এখানে কাউকে অ্যাকাউন্ট করিয়ে দিবেন, সে যখন কোনো প্রোডাক্ট সেল করবে, কোম্পানিও কিন্তু সেম ভাবে আপনাকে একটা কমিশন দিবে। তো দেখুন এখান থেকে আমি যদি পেন্ডিং এ দেখালাম আমার 21টার মতো আছে, আমি যে প্রসেসিং আমি যে অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি আপনাদেরকে দেখাই যে আমার কয়টা অর্ডার চলতেছে। সেখান থেকে দেখুন আমি একটু ব্যাগে আসলে এই দেখুন আমার টিম থেকে টোটাল প্রায় 766টা প্রোডাক্ট কিন্তু অর্ডার চলতেছে আমার টিম থেকে, ঠিক আছে। আমি মেম্বার অ্যাড করাইছি, তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট সেল করতেছে, প্রায় 766টা প্রোডাক্ট চলতেছে। এখান থেকে আমি যদি সর্বনিম্ন যে কমিশন দেয় সব বিডি, সর্বনিম্ন কমিশন হচ্ছে 2 টাকা, ঠিক আছে। আমি যদি 2 টাকা করে কমিশন পাই, আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেট করে দেখাই, এখান থেকে আমি যদি ক্যালকুলেটার মধ্যে চলে আসি, তো দেখবো আমরা 766 ইন্টু যদি আমি 2 দেই, তো দেখেন আলহামদুলিল্লাহ তাও আমার কিন্তু সব বিডি থেকে 1500 টাকার মতো ইনকাম চলে আসবে, ঠিক আছে। প্রতিদিন কিন্তু আমার টিম থেকে 100-200টা প্রোডাক্ট কিন্তু ডেলিভারি হয় বা প্রসেসিং এ থাকে। আজকেও কিন্তু আপনারা অবগত আছেন যে সব বিডি থেকে আজকেও আমার প্রায় 500 টাকা প্লাস কিন্তু ইনকাম হয়ে গেছে। তা আপনি যদি প্রোডাক্ট সেল করতে পারেন, টিম তৈরি করতে পারেন, আপনি যদি টিম তৈরি করতে পারেন, আপনি কাজ না করলেও আপনার টিম মেম্বার প্রোডাক্ট সেল করবে, সেখান থেকে আপনার ইনকাম আসবে। আপনার টিম মেম্বার প্রোডাক্ট নিজের প্রয়োজনে কিনবে, সেখান থেকেও আপনার ইনকাম আসবে। তো আমি প্যাসিভ ইনকাম নিয়ে বিস্তারিত বলবো না, প্যাসিভ ইনকাম নিয়ে ইনশাল্লাহ আগামী সোমবার রাত 10টা বাজে বিস্তারিত আলোচনা করবো। প্যাসিভ ইনকাম কিভাবে মেম্বার অ্যাড করাবেন বিস্তারিত আপনাদেরকে হাতে কলমে আমি শিখিয়ে দিব। সব বিডিতে আমি যেরকম প্রতিদিন, আপনারা জানেন যে প্রতিদিন আমি 20 জন 50 জন প্লাস মেম্বার অ্যাড করাই, আপনারা কিভাবে মেম্বার অ্যাড করাবেন ইনশাল্লাহ আমি আগামী সেমিনারে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইভাবে যারা নতুন আছেন অবশ্যই আপনারা ফেসবুক মার্কেটপ্লেস, ইমো মার্কেটপ্লেস বিভিন্ন গ্রুপে আপনারা প্রোডাক্ট সেল করবেন, ইনশাল্লাহ এখান থেকে একটা প্রোডাক্ট সেল করলেও আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। আর নেক্সট সেমিনারে অবশ্যই আপনারা আপনাদের যত মেম্বার আছে তাদেরকে ইনভাইট করে রাখবেন, তার পরবর্তীতে তারা যেন সেমিনারটা মিস না করে এবং তারা যেন আমাদের এই বিষয়গুলো শিখতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করতে হয়, ইমো মার্কেটপ্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হয়। ইনশাল্লাহ এখন প্রায় 10টা 55 বাজতেছে, অনেক রাত হয়ে গেছে। আগামী সেমিনার সবাই থাকবেন ইনশাল্লাহ, আগামী সেমিনারে প্যাসিভ ইনকাম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
তো এই আজকের সেমিনারটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সব এসবির সাথেই থাকবেন এবং আপনারা ঘরে বসে রিসেলিং করে এখান থেকে ইনকাম করবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আমাদের সেমিনারটা এই পর্যন্ত। সবাই লিভ নিয়ে নেন, ঠিক আছে? সবাই